আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কাররামনা বানি আদম, দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে শ্রেষ্ঠতম সৃষ্টি হিসেবে আমি সৃষ্টি করেছি। আমার যত সৃষ্টি আছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত তোমরা মানুষ। কিন্তু এই মানুষ এত বেহুশ, এই মানুষ এত নরাদম হয়ে যায় যে সুম্মারাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষের কৃতকর্মের কারণে মানুষ একদম অদম হয়ে যায়। এই কারণে হাসরের ময়দানে তারা আফসোস করবে, মানুষ না হইয়া যদি আমি দুনিয়ার মধ্যে শিয়াল কুকুর হইতাম কতই না ভালো হইতো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদেরকে সৃষ্টির সেরা হিসাবে সৃষ্টি করেছি, এই জন্য হাত গুটিয়ে বসে থাকিও না। তোমাদের কিছু কর্ম আছে, কাজ আছে, এই কাজগুলো করে যদি হাসরের ময়দানে তোমরা উপনীত হতে পারো তাহলে শ্রেষ্ঠতম পুরস্কার জান্নাতুল ফেরদাউস পাবে। আর যদি সেই কাজগুলো করে যাইতে না পারো তাহলে তোমরা সুম্মারাদাদনাহু আসফালা সাফিলিন, একদম নিকৃষ্টভাবে তোমরা শাস্তির সম্মুখীন হতে হবে। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো ওরা যাদের ভিতরে তাকওয়া আছে, যাদের ভিতরে পরহেজগারি আছে, আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, কবরের আযাবকে ভয় করে, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর পথে, নবীর পথে যারা জীবন যাপন করেছে, এরাই হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। এই জন্য সৃষ্টির সেরা হয়ে আমাদের লাভ কি যদি আমরা সেরা কাজটা না করি? যদি আল্লাহর উপরে ঈমান, রাসূলের উপরে ঈমান, কিতাবের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান আনা সহ যদি আমরা নেক আমল না করি, এই আশরাফুল মাখলুকাত হওয়ার কোনো অর্থই হতে পারে না। তো আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা হিসাবে দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন, হাসরের ময়দানে যেন সৃষ্টির সেরা হিসাবে জান্নাতুল ফেরদাউস, আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠতম মর্যাদাপূর্ণ জান্নাত যেন আমরা পাইতে পারি, এই জন্য আমাদের নেক আমল করতে হবে।